হ্যালো এভরিওয়ান। আজকে আমি আর আলিজে গিয়েছিলাম ওয়েলিংটন লাইব্রেরিতে। প্রথমবারের মতো আমরা ওয়েলিংটন লাইব্রেরিতে এসেছি। যেমনটা সবাই জানবেন যে আমরা ওয়েলিংটন লন্ডনে মুভ করেছি ফ্রম পিটারবরো। তো এখানে আসার পর আলিজের মনটা খুব খারাপ ছিল, যে কারণে আমি ওকে নিয়ে একটু সময় পার করছি, এখানে ওখানে নিয়ে যাচ্ছি। লাইব্রেরিতে আমাদের সবসময় যাওয়া হয়, কিন্তু এখানে আসার পর হঠাৎ করে আলিজে সব পুরনো বন্ধুদের মিস করছে, তাই ও খুব মন খারাপ, খুব কান্নাকাটিও করেছে। তাই এখন আমি খুঁজলাম যে আশেপাশে কোথায় লাইব্রেরি আছে ওয়েলিংটনে। তো আমাদের বাসা থেকে প্রায় 8 মিনিট ওয়াকেই লাইব্রেরিটা ছিল লাকিলি। তো চলে আসলাম এখানে। এই লাইব্রেরিতে একটা ডিফারেন্ট জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখানে অত পরিমাণের বাচ্চা আসে না যে পরিমাণের পিটারবরো লাইব্রেরিতে গেলে প্রচুর বাচ্চারা চলে আসে স্কুলের পরে। সেটাই মিসিং ছিল। আলিজে একাই ঘুরে ঘুরে খেলতেছিল আর আমিও বসে বসে ছিলাম। আলিজে বই খুব ভালোবাসে, তাই ও অনেক বুকস থাকলে লাইব্রেরিতে বা ও টডলার ক্লাসে ও খুব এনজয় করে, চারপাশে ধরে ধরে বই দেখে, খেলে, ওর খুব ভালো লাগে। তো আমিও ওখানে বসেছিলাম যে আই ওয়াজ লেটিং হার এনজয়। তো এই তো ঘুরে ঘুরে চারপাশে সবাইকে দেখছে, আর নতুন জায়গাটা তো, লাইব্রেরিটা তো নতুন, এটাই ও দেখছিল বারবার, দুষ্টামি করে যাচ্ছিল। তো আজকে যেহেতু কার্ড করা ছিল না, তারপর সেই জন্যে আমি প্রথমে গিয়ে আসলে কার্ডটা করে নিলাম, যাতে যাওয়ার সময় বই বড় করতে পারি। তো বইগুলো নিয়ে চলে আসলাম। আমি আজকে 3টা বই বড় করেছি ফ্রম দ্য লাইব্রেরি। তারপর আলিজে স্টিল শি ওয়াজ প্রিটি বোর্ড, অ্যাজ ওখানে কোনো অ্যাক্টিভিটিস ছিল না ফর টুডে। বাট দেখি ওখানে হয়তো বা অ্যাক্টিভিটিস থাকবে ইন ফিউচার। আমি খোঁজ নেব, বাসায় গিয়ে আমি ওয়েবসাইটটা চেক করব। তো তারপর বেরিয়ে পড়লাম ওকে নিয়ে একটু পার্কে যাব। একটু পার্কে গেলে ওর একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হবে, ওর একটু ভালো লাগবে। আর এই বয়সে টডলারদের প্রচুর পরিমাণে সেন্সরি অ্যাক্টিভিটিস লাগে, তাহলে ওদের বোরডমটা কাটে, ওরা নতুন কিছু শিখতে চায়। ওরা সবসময় বোর হয়ে যায়। সেন্সরি অ্যাক্টিভিটিস লাইক when they are touching something, or they are like smelling something, or they can like jump or do something, তখন ওদের এই বোরডমটা কাটে এবং তখন ওরা এত বোর হয় না, কান্নাকাটি করে না। বিশেষ করে আমাদের আলিজে তো একদমই নতুন একটা জায়গায় এসেছে, এখানে ভাষাটাও নতুন, পরিবেশটাও নতুন, প্লাস পুরনো কোনো বন্ধুদের দেখতে পাচ্ছে না। তো সেজন্য একটু আপসেট, তাই আমি ওকে বেশি বেশি করে সময় দিচ্ছি। এমনিতেও আমার মেয়ের জন্যই সব সময়, পুরোটা সময় আমি ওর প্রতি ডেডিকেটেড। সো স্প্রিং টাইম হচ্ছে লন্ডনের বেস্ট টাইম, হোল ইউকেতেই এটা বেস্ট একটা টাইম। আর আমার জন্য তো এটা মানে অবিশ্বাস্যভাবে একটা ভালো সময়। আমি পুরোটা বছরই অপেক্ষা করে থাকি স্প্রিংয়ের জন্য। সামারের থেকেও বেশি স্প্রিংটা ভালো লাগে, কারণ অতটাও গরম থাকে না। তো তারপর আলিজা আসলো পার্কে। আজকে অনেকগুলো বেবিজ ছিল, বেবিজ অ্যান্ড টডলার্স। তো আলিজে দেখে একটু খুশি হলো। লাস্ট 2 দিন আসার পর আমরা তেমন কোনো বাচ্চা কাচ্চাও দেখিনি, তো খুব বেশি সময় খেলাও করেনি, ওর ভালো লাগছিল না। তো আজকে এসে ও বেশ কিছুক্ষণ খেললো, ওর পিয়ার্সদের দেখে খুশি হলো। ওরা যেই অন্য বাচ্চারা যে রাইডগুলোতে চড়তেছিল, আলিজা ওইগুলোতেই বেশি ইন্টারেস্ট দেখাচ্ছিল আজকে। তো তারপরে ও বেশ কিছুক্ষণ খেললো। ওর প্রিয় স্লাইডটা এই পার্কে একটু ডিফারেন্ট, এই পার্কে একটু ওয়েভি একটা স্লাইড। বাট আলিজের আগের পার্কে, মানে আমাদের পিটারবরো যে পার্কটা ছিল, ওখানে স্লাইডটা ছিল স্ট্রেট, তো ওটা বেশি এনজয় করতো। তো এই ছিল আজকে দিনের একটা ছোট ব্লগ, সবার সাথে শেয়ার করলাম যে নতুন জায়গা কেমন লাগছে, আলিজে কী কী অ্যাক্টিভিটিস করছে। কথা হবে।